কতবার টাকা লুট করেছে, আত্মসাৎ করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে পুতলির মানুষ ডুবেছে। প্রত্যেক বছর বন্যা হয়, জেনারেটরের টাকা চুরি, খিচুড়িতে টাকা চুরি, এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ, ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাঁধ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ আটকানো। ছোড়ের বাচ্চা, তুই কানের মুখ ভেঙে দেবো, তুই কে রে? কে? তো বাপ আমি থেকে একটা দেখা কিছু করতে হবে, সাধারণ হারামির মানুষ বাচ্চা। বলছি আমি ম্যাডাম। সাধারণ মানুষ কোথাকার। কোটি টাকা গল্প করে বালির তোর বস্তা দিয়ে, তোর বাপ খেয়ে যাবে বোকাচোদা। বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। হ্যাঁ, তুই কি জানলে? আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের ভাষা- আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে যে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। ছোড়ে বাচ্চা, আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস শয়তানুল্লাহ কোথাকার, দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে। দালালি কথাবার্তা। উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে উপকার আছে ওখান থেকে। আশ্চর্য ব্যাপার তো। তো এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ ভাষা না? খারাপ করো না, তুই বলার কে? কতবার টাকা লুট করেছে, আত্মসাৎ করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। এটা মালদায় পড়ছে, মালদার মানিকচক ব্লকের ভূতনির অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকা। এবং এই অধিকাংশ এলাকাটাই নদীমাতৃক এলাকা এবং নদী সংলগ্ন থাকার ফলে একটি বাঁধ দেওয়া হয়েছিল। অবশ্য বেশি দিন পুরনো নয়, মাত্র 2-3 মাসের পুরনো একটি বাঁধ, এবং সেই বাঁধ বর্ষার কবলে এসে ভেঙে গেছে। এখন সেই ব্যাপারে গ্রামের মানুষ তো ভুক্তভোগী। এই বন্যার সময় তাদের অবস্থা কি হয়, পরিস্থিতি কতটা সংকটজনক হয়, হয়তো বিরক্ত বোধ হয়ে কি হয়তো প্রশ্ন সেই হিসাবেই করেছেন। ওখানকার যিনি এমএলএ আছেন, যতদূর জানা যাচ্ছে মহিলা এমএলএ সাবিত্রী মিত্র, ওনাকে প্রশ্ন করছেন না, প্রশ্ন করতেই তো উনি গালিগুলো শুরু করে দিলেন। কালই একটা ভিডিও বানিয়েছিলাম যে এখন কি হুমুকের বাচ্চা তুমুকের বাচ্চা, এটাই কি এখন ভিআইপিদের ভাষা হয়ে গিয়েছে? আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটাও দেখবেন। যে এখন যত বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে, তাদের নিজের ভ্যালু ক্রিয়েট করার জন্যে এরকম ধরনের কথা হয়তো বলছেন। এটা একটা ফ্যাশন বা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু প্রশ্ন তো এইটাও উঠে যে যাদের কাছে আপনি এক সময় হাত জোর করে ভোট চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সুখ দুঃখে পাশে থাকবেন, সেই জনগণ যদি একটা ফোন করেই নেয় আপনাকে বা কিছু একটা যদি কোথায় বলে দেয়, তাহলে এইভাবে গালিগুলোজ বা নিম্ন রুচির পরিচয় দিতে হবে? কি জানি, হয়তো এটাই টিএমসির সভ্যতা। এদিকে দিদি তো প্রতিদিনই প্রায় বাঙালি অস্মিতা আর বাঙালির ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন নিজেকে, কিন্তু তারই এমএলএ এমপিদের ভাষা এরকম। কি জানি, হয়তো এইটাই ট্রেন্ড চলছে, হয়তো এইটাই বাংলায় নবজাগরণ আবার নতুন করে চালু করতে চলেছে। যতদূর জানা যাচ্ছে যে এই ব্লক নদীমাতৃক এলাকা থাকার জন্যে একটি বাজেট পেশ করা হয়, মানে এখানের অধিকাংশ লোক চাষবাসের সঙ্গে যুক্ত এবং ওই বাঁধটার উপরে নির্ভর করছিল চাষিদের ফসল টসল। এবং যেহেতু বাঁধটা ভেঙে গেছে, তাদের ফসল নষ্ট হয়ে যাবে, অনেকের ঘরবাড়ি জলে ভেসে গিয়েছে, গবাদি পশুদের থাকার কোনো জায়গায় নেই। এবং বছর দুয়েক আগে ওখানে এই বন্যার কবলে অনেক মানুষের কিন্তু প্রাণ হতাহতের খবর পাওয়া গিয়েছিল। এই বাজেটে 1,35,00,000 টাকা বাজেট পেশ করে এটা বাঁধ নির্মাণ করা হয়েছিল এবং 2 মাসও হয়নি, প্রায় নতুন বাঁধই বলতে পারেন, ভেঙে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো সাধারণ মানুষের রাগ তো ক্রোধের ভিত্তি তো হবেই। মানে এত পরিমাণ দেশে পশ্চিমবঙ্গে করাপশন হচ্ছে, কাটমানি হচ্ছে, এই 1,35,00,000 টাকা সহায় হয়ে গেছে। মানে বন্যায় গ্রাম ভাসেনি, বন্যার জলে এই 1,35,00,000 টাকা ভেসে গিয়েছে। এটা যদি বলা হয় তাহলে কি ভুল বলা হবে? মানে চারিদিকে কাটমানি কাটমানি আর কাটমানি, সিন্ডিকেটের রায় চলছে পশ্চিমবঙ্গে। এখানকার
দক্ষিণ মালদার যিনি বিজেপি নেতা আছেন গৌর মণ্ডল এবং সিপিএমের আরও অন্যান্য লিডার্সরা, তাদের কথা মতো কি বলছেন তারা আমরা শুনবো। 100 কোটি টাকার উপরে এই ভুতনির জন্য খরচ করা হয়েছে, অথচ একটা কাজও টিকে না। পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা, অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভুতনি ভাসছে। গত বছর বেশি ছিল, আবারও আজ থেকে শুরু হলো ভুতনি ভাসে সর্বনাশ। কারো পৌষ মাস কথাই বলে আর কারো সোয়াকা ভুতনি বাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো। ভয়ে ভয়ে ভুতনি শেষ। ভুতনিকে এর আগের বার 6 মাস আগে বাঁধ এটা রাস্তা নির্মাণ হয়েছিল। সেই রাস্তা 6 মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল। আর সেই 6 মাসের মধ্যে আবার সেই ভুতনিতে জল বাঁধ ঢুকছেন। লক্ষ লক্ষ টাকার কাজ এটা। এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে, এরা চোর। এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে। আজকে এখানে যে রাস্তা আজকে হাল হয়েছে, এই চোরদের জন্য হয়েছে। চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে, ওই মালদা থেকে এসছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন থেকে এসছে। এরা মেন চোর। এই চোরগুলো আজকে ভুতনিকে শেষ করে দিল। তাদের কথা মতো যে এখানে আরও জব ভুতনির জন্য প্রায় 100 কোটি টাকার মতো বাজেটে পেশ করা হয়েছিল এই এলাকার উন্নতি প্রগতির জন্য। অধিকাংশই কিন্তু পয়সা নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে গিয়েছে, এটা ওনাদের কথা মতো। এবং এই কোটি কোটি টাকার লেনদেন হয়ে গিয়েছে, এটা জনগণ বুঝতে পেরে গিয়েছে। জনগণ তো সবই জানে, কম বেশি তো সবাই জানে। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়ার যুগ, যার জন্যে এরকম প্রশ্ন করেছে। এমএলএর ভাষা জ্ঞান তো আপনারা শুনলেন। জানি না দিদির কান পর্যন্ত এই কথা পৌঁছাবেন না দিদি নীরব থাকবেন, এইসব ব্যাপারে তো উনি নীরবই থাকেন। কিন্তু যখন রোহিঙ্গারা এই দেশ থেকে চলে যাওয়ার কথা বলা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তো উনি প্রতিবাদের রাস্তায় নেমে পড়েন। সরকারের উদাসীনতা এবং মানুষকে সঠিকভাবে পরিষেবা না দেওয়ার বারবার অভিযোগ উঠেছে এই শাসক দলের বিরুদ্ধে। ওখানে যিনি আমাদের পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী মানস ভূঁইয়া গিয়েছিলেন এবং তিনি ভালো একটা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন প্রতিশ্রুতি মানেই তো প্রতারণা, এটা তো এখন কম বেশি সবাই জানে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, ভোটের আগে দেওয়া হয়, বাস ভোট পুড়ালে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এইভাবে আরও কত বাঁধ আছে যেই সব কাটমানির শিকার হয়ে গিয়েছে বা কাটমানির গল্লায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে মানুষের ভবিষ্যৎ, আশা আকাঙ্ক্ষা। এবং যাদের নদী প্লাবিত যারা এলাকায় থাকেন, নদী সংলগ্ন এলাকায়, সত্যি তাদের জীবনযাপন খুবই কষ্টের, খুবই দুর্ভাগ্যের। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি পরে নতুন কোনো খবর নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।